নমস্কার। আজকে আমরা ইরোডভের প্রবলেম 1.7 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম করার জন্য আমাদের ভেক্টরসের কনসেপ্ট লাগবে। প্রবলেম বলছে two swimmers leave point A on one bank of the river to reach point B lying across on the other bank. One of them crosses the river along the straight line AB while the other swims at right angles to the stream and then walks the distance that he has been carried away by the stream to get to point B. What was the velocity u of his walking if both swimmers reached the destination simultaneously? The stream velocity v0 equals 2 kmph and the velocity v prime of each swimmer with respect to water equals 2.5 kmph. প্রবলেম কি বলছে আরেকবার ভালো করে বোঝা যাক। আমাদের কাছে একটা নদী আছে বা একটা স্ট্রিম আছে। Two swimmers leave point A on one bank of the river to reach point B lying across on the other bank. One of them crosses the river along the straight line AB, ঠিক আছে, while the other swims at right angles to the stream and then walks the distance that he has been carried away by the stream to get to point B. ঠিক আছে, যেইটা পড়লাম এর এবার ছবিটা এঁকে নেওয়া যাক। স্ট্রিমের ভেলোসিটি হচ্ছে v0। প্রথম সুইমার এ বি লাইন বরাবর সাঁতার কেটে ক্রস করেছে। প্রথম সুইমারের ভেলোসিটি যদি ভি প্রাইম হয় ইন স্টিল ওয়াটার, যেহেতু স্ট্রিম ভেলোসিটি v0, এই স্ট্রিমে ওর ভেলোসিটি হবে ভেক্টর সাম অফ ভি প্রাইম প্লাস v0 বা v1। এই v1টা এ বি লাইন বরাবর পয়েন্ট করছে, কারণ প্রবলেমে বলা আছে হি ক্রসেস দ্য রিভার লং দ্য স্ট্রেট লাইন এ বি। ঠিক আছে, সেকেন্ড সুইমার নিয়ে কি বলা আছে? দি আদার সুইমার সুইমস এট রাইট অ্যাঙ্গেলস টু দ্য স্ট্রিম। ঠিক আছে, সেকেন্ড সুইমার যদি রাইট অ্যাঙ্গেলস টু দ্য স্ট্রিম সুইম করে আর স্ট্রিম ভেলোসিটি যেহেতু v0 ও রেজাল্টেন্ট ভেলোসিটি হবে v2, এই ডিরেকশনে সুইম করতে থাকলে ও একটা পয়েন্ট সিতে ল্যান্ড করবে। তারপর কি করছে? He swims at right angles to the stream and then walks the distance that he has been carried away by the stream to get to point B. অর্থাৎ বলা হচ্ছে যে সি পয়েন্ট পৌঁছবার পরে ইউ ভেলোসিটিতে পয়েন্ট বির দিকে হাঁটতে শুরু করলো। What was the velocity u of his walking if both swimmers reach the destination simultaneously? ঠিক আছে, ধরা যাক t1 হচ্ছে টাইম টেকেন বাই সুইমার 2 টু ক্রস দ্য রিভার অ্যান্ড রিচ সি। সি পৌঁছবার পরে সুইমার ইউ ভেলোসিটিতে সি থেকে বিতে পৌঁছলো, এই টাইমটা ধরা যাক t2। তাহলে টোটাল টাইম টেকেন বাই সুইমার টু রিচ বি কত? এটা হচ্ছে t1 প্লাস t2। সুইমার 1-এরও এই একই টাইম লেগেছে পয়েন্ট বিতে রিচ করতে, অর্থাৎ দুটো সুইমারেরই t1 প্লাস t2 টাইম লেগেছে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি রিচ করতে। যেহেতু v1 এর ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দি ভেলোসিটি অফ স্ট্রিম বা v0, তাহলে v প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু v0 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার বা v1 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ v প্রাইম স্কোয়ার মাইনাস v0 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু v প্রাইম স্কোয়ার মাইনাস v0 স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। আবার নদী পেরোতে বা ডিস্টেন্স ডি ট্র্যাভার্স করতে সুইমার 2 টাইম লাগবে ভি প্রাইম ইন্টু t1, কারণ ওর কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যালং এ বি হচ্ছে ভি প্রাইম আর t1 টাইমে ও সরে রিচ করছে, এর মানে ভি প্রাইম ইন্টু t1 ইজ ইকুয়াল টু ডি। আবার ডি ইজ ইকুয়াল টু v1 ইন্টু t1 প্লাস t2, দ্যাট ইজ ইকুয়াল টু v prime square minus v0 square whole to the power half into t1 plus t2। যেহেতু v prime t1 is equal to v prime square minus v0 square whole to the power half, সেই কারণে v1 into t1 plus t2 is equal to v prime square minus v0 square whole to the power half into t1 plus t2। এখান থেকে আমরা পাচ্ছি t1 by t1 plus t2 is equal to v prime square minus v0 square whole to the power half by v prime, that is equal to 1 minus v0 square by v prime square whole to the power half. During the journey, swimmer 2 নদীর ভেলোসিটি দিয়ে ডিস্টেন্স বিসি
ড্রিফটেড হয়ে গেছিল, আর ইউ ভেলোসিটিতে আবার হেঁটে ফেরত এসেছিল সি থেকে পয়েন্ট বিতে। তার মানে ডিস্টেন্স বিসি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু টি ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি টু। কারণ নদীর ভেলোসিটি হচ্ছে ভি নট, আর টি ওয়ান টাইম ধরে ও ড্রিফটেড হয়েছিল, আর টি টু টাইম ধরে ও ভেলোসিটি ইউতে সি থেকে বিতে ফেরত এসেছিল। এখান থেকে আমরা পাচ্ছি টি ওয়ান বাই টি টু ইজ ইকুয়াল টু ইউ বাই ভি নট, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করে টি ওয়ান বাই টি ওয়ান প্লাস টি টু ইজ ইকুয়াল টু ইউ বাই ইউ প্লাস ভি নট। তাহলে 1 মাইনাস ভি নট স্কোয়ার বাই ভি প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু ইউ বাই ইউ প্লাস ভি নট, কারণ দুটোই হচ্ছে ইকুয়াল টু টি ওয়ান বাই টি ওয়ান প্লাস টি টু। যদি ইকুয়েশনের দুটো দিকেরই ইনভার্স নিই তাহলে আমরা পাবো ইউ প্লাস ভি নট বাই ইউ বা 1 প্লাস ভি নট বাই ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি নট স্কোয়ার বাই ভি প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, বা ভি নট বাই ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি নট স্কোয়ার বাই ভি প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, বা ইউ ইজ ইকুয়াল টু ভি নট বাই 1 মাইনাস ভি নট স্কোয়ার বাই ভি প্রাইম স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1।